কুমারগ্রাম আলিপুরদুয়ার 2 প্রেস ক্লাবের উদ্যোগে এক দিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা। 11ই আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে এক দিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল কুমারগ্রাম আলিপুরদুয়ার 2 প্রেস ক্লাব। রবিবার তালেশ্বরগুড়ি জিএমপি স্কুল প্রাঙ্গণে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা ও প্রেস ক্লাবের পতাকা উত্তোলনের পর ক্ষুদিরাম বসুর ছবিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন শামুকতলা থানার ওসি জগদীশ রায়, বন বিভাগের দক্ষিণ রায়ডাক রেঞ্জের রেঞ্জ অফিসার দেবাশিস মণ্ডল, পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি প্রবীর দত্ত, প্রবীণ সাংবাদিক রমেন দে সহ অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক বাবুল সরকার, সভাপতি মলয় দেবনাথ সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। জানা গিয়েছে, এদিনের ফুটবল প্রতিযোগিতার প্রথম ম্যাচে কার্তিকা চা বাগান ও ময়নাবাড়ি ডিভিশন মাঠে নামে। টাইব্রেকারে 3-2 গোলে জয়ী হয় ময়নাবাড়ি ডিভিশন। দ্বিতীয় ম্যাচে কোহিনুর চা বাগান ও ময়নাবাড়ি তুরতুরি খণ্ড দল মাঠে নামে। 3-0 গোলে কোহিনুর চা বাগান জয়ী হয়। এরপর ফাইনাল ম্যাচে ময়নাবাড়ি ডিভিশন ও কোহিনুর দল মাঠে নামে। 2-0 গোলে কোহিনুর চা বাগান দল জয়লাভ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স উভয় দলের হাতেই ট্রফি তুলে দেওয়া হয়। আজকে কুমারগ্রাম দুয়ার আলিপুরদুয়ার 2 প্রেস ক্লাব এর পক্ষ থেকে আজকে কোথায় ফুটবল প্রতিযোগিতা এবং সে বিষয়ে কি বলবেন? হ্যাঁ, নমস্কার। বলছিলাম আজকে তালেশ্বরগুড়ি জিএমপি স্কুল প্রাঙ্গণে কুমারগ্রাম আলিপুরদুয়ার 2 প্রেস ক্লাবের পক্ষ থেকে এক দিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা হচ্ছে। একটু পরে আপনারা দেখবেন যে ফাইনাল হবে। প্রথমে আমাদের পতাকা উত্তোলন, তারপর ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস আজকে আপনারা জানেন, তাই ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে আমরা মাল্যদানও করেছি ক্লাবের পক্ষ থেকে। আমাদের এই অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে ছিলেন শামুকতলা থানার ওসি মাননীয় জগদীশ রায় মহাশয়, ছিলেন সাউথ রায়ডাক রেঞ্জের রেঞ্জ অফিসার সম্মানীয় দেবাশিস মণ্ডল মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রবীণ সাংবাদিক আলিপুরদুয়ারের আমাদের মাননীয় রমেন দে ছিলেন। সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি প্রবীর দত্ত ছিলেন। অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজনেরা এই অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। তা আমাদের 4 দলীয় ফুটবল প্রতিযোগিতা হচ্ছে। মূলত প্রথম যেই খেলাটা হয়ে গেল কার্তিক টিজি ভার্সেস ময়নাবাড়ি ডিভিশন, এখানে টাইব্রেকারে ময়নাবাড়ি ডিভিশন জয়ী হয়েছে। দ্বিতীয় খেলাটি ইতিমধ্যে আমাদের হয়ে গেল কোহিনুর টিজি ভার্সেস ময়নাবাড়ি তুত্তুরি খণ্ড, সেখানে 3-0 গোলে কোহিনুর টিজি জয়ী হয়েছে। এখন একটু পরেই ফাইনাল হবে কোহিনুর টিজি ভার্সেস ময়নাবাড়ি ডিভিশনের। তো আমরা যেটা বলবো আর কি, আমরা প্রেস ক্লাব সারা বছর আমরা খবরের কাজ করি, আমরা সব সদস্যই সাংবাদিক, আমরা খবর নিয়ে ব্যস্ত থাকি। তার মাঝেও আমাদের মনে হলো যে বিশেষ একটা দিনে, কোনো একটা বিশেষ দিনে আমাদের একটা মহিলা ফুটবল প্রতিযোগিতা করা প্রয়োজন। তো সেই ভাবনা থেকে আমরা সদস্যরা নিজেরা বসে আলোচনা করে আজকের এই দিনে আমরা এই প্রতিযোগিতাটা করছি। তো এই প্রতিযোগিতা করতে গিয়ে আমরা যাদের সহযোগিতা পেয়েছি তাদের কথা না বললেই নয়। প্রথমত হচ্ছে শামুকতলা থানার ওসি জগদীশ রায়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে কুমারগ্রাম থানা আইসি শ্রমিক চ্যাটার্জি, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কুমারগ্রাম ব্লকের বিডিও গৌতম বর্মন, পারবিশা ফাঁড়ির ওসি সুব্রত সরকার, কামাখ্যাগুড়ি ফাঁড়ির ওসি সম্মানীয় অনির্বাণ মজুমদার, সেই সঙ্গে এই এলাকার তালেশ্বরগুড়ি এলাকার সানজারাং ক্লাব, যারা আমাদের সর্বতোভাবে সহযোগিতা করেছে। একদম যেদিন থেকে আমরা মাঠটা পছন্দ করলাম সেদিন থেকে ওনারা আমাদের পাশে রয়েছে এবং আজকে পর্যন্ত ক্লাবের সভাপতি সম্পাদক থেকে শুরু করে গোটা ক্লাবের সদস্যরা আমাদের সঙ্গে থেকে এই খেলাকে কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই প্রচেষ্টাই তারা করে যাচ্ছেন। সেই সঙ্গে প্রশাসনের বিভিন্ন মহল আমাদের সহযোগিতা করেছে, স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে পুলিশ, সাধারণ প্রশাসন, বিএলআরও থেকে শুরু করে সমস্ত, এবং এটাও বলতে হয় শামুকতলার কিছু সমাজসেবী ব্যবসায়ী মানুষ, বিশেষ করে যার নাম না বললেই নয়, শিবেন পাল, তিনি আমাদের সহযোগিতা করেছেন। বজরং বুচ্চা দাদা আমাদের সহযোগিতা করেছেন এবং কামাখ্যাগুড়ির লায়ন্স ক্লাব অফ কামাখ্যাগুড়ি আমাদের রানার্স ট্রফি দিয়ে সহযোগিতা করেছেন। তা আমরা ওনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব, কেননা আমরা প্রথম বর্ষ, আপনারা জানেন আমাদের প্রেস ক্লাব শুরু হয়েছিল 2022 সালে, প্রতিষ্ঠা হয়েছিল 2024 সালে আমরা রেজিস্ট্রেশন পাই। তো আমরা প্রথম বড় কর্মসূচি হিসেবে, আমরা বিভিন্ন সময় কর্মসূচি করে থাকি, বড় কর্মসূচি হিসেবে কিন্তু আমরা এই ফুটবল প্রতিযোগিতাটা করলাম। আগামী দিনে কি চিন্তাভাবনা রয়েছে? আগামী দিনে আমাদের চিন্তাভাবনা রয়েছে প্রত্যেক বছর 11ই আগস্ট কুমারগ্রাম আলিপুরদুয়ার 2 ওই 2 ব্লক নিয়ে আমাদের প্রেস ক্লাব, 2 ব্লকের কোনো না কোনো স্থানে আমরা প্রত্যেক বছর এই মহিলা ফুটবলটা দায়িত্ব সহকারে করব, এইটুকু আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছে এবং সেটা 11ই আগস্টেই করব। এছাড়াও আমাদের বিভিন্ন সামাজিক কাজ থাকে,
যেমন দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো হোক, ধরুন বৃক্ষরোপণ হোক, সেই সঙ্গে কৃতি ছাত্রছাত্রী কিংবা কৃতি খেলোয়াড় হোক তাদেরকে সংবর্ধিত করা হোক, বিভিন্ন কর্মসূচি আমরা করে থাকি। সবার সহযোগিতায় আমরা সেভাবেই আগামী দিনেও এইভাবে এগিয়ে থাকব। কেমন সাড়া পেলেন আজকে প্রথম? আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। এইটুকু বলবো যে তালেশ্বরগুড়ির মানুষ, আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের মানুষ এত সুন্দরভাবে মাঠে এসেছে। আজকে দুপাশে সুন্দরভাবে চারপাশে মাঠের ভিড় দেখা যাচ্ছে। তারা আমাদেরকে সুন্দরভাবে সহযোগিতা করেছে, এলাকার প্রশাসন পুলিশ সুন্দরভাবে সহযোগিতা করেছে। আমরা সবার প্রতি কৃতজ্ঞ। তালেশ্বরগুড়িতে প্রায় প্রাইমারি স্কুলের মাঠে মহিলা ফুটবল প্রতিযোগিতায় কি বলবেন এর বিষয়ে? আমাদের তরফ থেকে আমি সম্পাদক অত্যন্ত খুশি। আমাদের মাঠে কুমারগ্রাম এবং আলিপুরদুয়ার প্রেস ক্লাব এই মাঠকে বেছে নিয়েছে মহিলাদের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য। আমরা অত্যন্ত খুশি। আমাদের গ্রামবাসীরা দেখতে পেয়েছে কীভাবে মহিলারাও এগিয়ে আছে। তো সত্যি একটা আনন্দঘন একটা মুহূর্ত ছিল আমাদের জন্য। খেলাও সুন্দর হয়েছে এবং খেলাতেই গোল দিয়ে মেয়েরা জিতেছে। এটা অত্যন্ত আনন্দের খবর। তো আমরা সত্যি এজ এ ক্লাব আমরা অত্যন্ত খুশি।